In Bangladesh, we went through a transformational change. বিশ্বমঞ্চে ডক্টর মোহাম্মদ ইউনূসের চলমান কূটনৈতিক তৎপরতা ও জাপান সফরের প্রেক্ষাপটে বাংলাদেশ জাপান সম্পর্ক পেল এক নতুন মাত্রা। অর্থনৈতিক চাপ ও বৈশ্বিক অনিশ্চয়তার মাঝেও বাংলাদেশকে সহায়তার হাত বাড়িয়ে দিল টোকিও, যা বাংলাদেশের জন্য এক বিশাল মাইলফলক। এ যেন এক বিনিয়োগের মহাসমুদ্র। জাপান 106 কোটি 30 লাখ মার্কিন ডলারের উন্নয়ন সহায়তা দিচ্ছে বাংলাদেশকে, যা অর্থনৈতিক স্থিতিশীলতা, রেলপথ উন্নয়ন এবং শিক্ষা খাতে সম্ভাবনার নতুন দিগন্ত উন্মোচন করেছে। এটি দুই দেশের কৌশলগত অংশীদারিত্বকে আরও এক ধাপ এগিয়ে নিল। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এছাড়াও অর্থনৈতিক সম্পর্ক বিভাগ সূত্রে জানা যায়, চলতি অর্থ বছরের প্রথম 10 মাসে প্রকল্প সহায়তা হিসেবে 90 কোটি 45 লাখ ডলার ঋণ ছাড় করেছে জাপান। শুক্রবার সকালে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম নিজের ফেসবুক পেজে এ তথ্য জানান। তিনি বলেন, এই ঋণ চুক্তি বাংলাদেশ ও জাপানের মধ্যে স্বাক্ষরিত হয়েছে। বর্তমানে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস জাপান সফরে রয়েছেন। প্রেস সচিবের তথ্য অনুযায়ী জাপানের ঋণের মধ্যে 41 কোটি 8 লাখ ডলার অর্থনৈতিক সংস্কার ও জলবায়ু সহনশীলতা বাড়াতে দিচ্ছে। জয়দেবপুর ঈশ্বরদী রেলপথকে দ্বৈত গেজ ডাবল লাইনে উন্নীত করতে ব্যয় হবে 64 কোটি 10 লাখ ডলার। শিক্ষা খাতে বৃত্তি সহায়তা হিসেবে জাপান সরকার আরও 42 লাখ ডলার অনুদান দেবে। এছাড়া জাপান স্বাধীনতা পরবর্তী সময় থেকেই বাংলাদেশকে সহজ শর্তে ঋণ দিয়ে আসছে। অবকাঠামো, প্রযুক্তি ও মানব সম্পদ উন্নয়নে জাপানের অবদান গুরুত্বপূর্ণ। বিশ্বব্যাংক ও এশীয় উন্নয়ন ব্যাংকের পর জাপান বর্তমানে বাংলাদেশের তৃতীয় বৃহত্তম ঋণদাতা। জাপানের ঋণের সুদের হার তুলনামূলকভাবে কম এবং পরিশোধের সময়সীমা দীর্ঘ, যা 30 থেকে 40 বছর পর্যন্ত হতে পারে। বিশ্লেষকরা মনে করছেন, এই সহায়তা বাংলাদেশের বাজেট ঘাটতি মোকাবেলা, অবকাঠামো উন্নয়ন এবং মানব সম্পদ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এছাড়া বাংলাদেশ জাপান কৌশলগত সম্পর্ক আরও গভীর হবে বলে ধারণা করা হচ্ছে। বাংলাদেশ জাপান কৌশলগত অংশীদারিত্বের এই নতুন অধ্যায় কি শুধু উন্নয়ন সহায়তায় সীমাবদ্ধ থাকবে, নাকি ভবিষ্যতে এটি রাজনৈতিক ও নিরাপত্তা সহযোগিতার দিকেও প্রসারিত হবে? নাজ হাতুল তোয়া, রূপালী বাংলাদেশ।